হে ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলে এলাম আবার একটি ব্লগ নিয়ে, ছোট্ট ব্লগ, কিন্তু আশা করি তোমাদের ভালো লাগবে। তো গত ব্লগে আমি কিন্তু তোমাদের দেখিয়েছিলাম মুম্বাইয়ের কিছু কিছু জায়গা যেখানে আমরা গিয়েছিলাম ঘুরতে। তো মুম্বাই থেকে কিন্তু আমরা এবার চলে গিয়েছিলাম দিল্লিতে। তো তেজস রাজধানী ধরে আমরা দিল্লির উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলাম। তো আমাদের খাবার যেহেতু ইনক্লুড ছিল, তো সেই জন্য আমাদের ট্রেনটা ছিল বিকেলের দিকে, যেহেতু সেই জন্য আমাদের স্ন্যাক্স দেওয়া হয়েছিল, বিকেলবেলার স্ন্যাক্সের মধ্যে ওই চিড়ে ভাজা, স্যান্ডউইচ, কচুরি, চা, এসবই ছিল, যেরমটা থাকে আর কি। তো আমি প্রথমবার মানে তেজস রাজধানীতে দিল্লি যাচ্ছি। আগে কখনো এই ট্রেনটাতে ট্রাভেল আমি করিনি, প্রথমবার করছি আর কি। তো দেখ, খাবার মোটামুটি কি বলবো, ঠিকঠাক ছিল, মোটামুটি চলে যায় আর কি। আর এরপর দেখো, এটা সানসেটের টাইমে, আর সূর্য এবার অস্ত যাবে এবং আমাদের যাত্রাটাও শুরু হয়ে গেছে মোটামুটি। তো আমরা যেদিন রওনা দিয়েছিলাম তার পরের দিন কিন্তু সকাল 8:30 নাগাদ দিল্লি পৌঁছেছিলাম। দেখো, আমরা দিল্লি পৌঁছেও গেছি। আর এই যে স্বয়ংসিদ্ধ একজন মানুষ, যে কিনা নিজের ট্রলি নিজেই টানবে বলে ঠিক করেছে, আমাদের কাউকেই সে দেবে না, নিজের কাজ নিজেই করবে। বাইরে ঘুরতে গিয়ে একটু বেশি ও মানে নিজেকে নিজেই বেশি প্রাধান্য দিচ্ছে, আমাদেরকে পাত্তাও দিচ্ছিল না। তো দেখো, নিজেকে নিজেই ট্রলি টেনে মানে দিল্লি পুরো স্টেশনটাই ও কিন্তু একা একা নিজের লাগেজ নিজে টেনে নিয়ে গেছে আর কি। তো এখানে আমরা এখন গাড়ি ধরবো, দিল্লিতে এখন গাড়ি ধরবো। আমাদের যে ট্যুর গাইড আছেন, উনি আমাদেরকে একটা ট্রাভেলার দিয়েছিলেন এবং সেই ট্রাভেলারটাও বেশ ভালো ছিল এবং বেশ কমফোর্ট ছিল। তো এখানে কিন্তু আমরা আমাদের লাগেজ তুলে দিচ্ছি, আর এই হচ্ছে আমাদের ছোট একটি ট্রাভেলার, যেখানে আমাদের সবার বেশ ভালোভাবে জায়গা হয়ে গেছিলো। তো এরপর আমরা চলে এলাম হোটেল সিং প্যালেসে। হোটেলটাও বেশ ভালো ছিল, রুমগুলো বেশ বড়সড় ছিল, আমাদের কোনো অসুবিধা হয়নি। তো এখানে রিসেপশনে আমরা কিছুক্ষণ ওয়েট করছি, যা যা ফর্মালিটি থাকে ঢোকার আগে সেগুলো তো করতে হয়, তাই না? তো সেগুলো করে এখন আমরা হোটেলের ভেতরে ঢুকে গেলাম। তো আমাদের রুমগুলো কিন্তু পরপর ছিল, 3টে রুম নেওয়া হয়েছিল। আমার শ্বশুর শাশুড়ির এবং আমাদের সাথে গিয়েছিল আমার ননদ কৃষ্ণাদি, দেবাশিস্তা, ওদের সবার রুম নেওয়া হয়েছিল। তো এই দেখো, এটা হচ্ছে ওয়ার্ড্রপ, তার সাথে মিরর কিন্তু অ্যাটাচ করা রয়েছে। তো এখানে একটা টিভিও রয়েছে, এসি রয়েছে, রুমটা বেশ বড় ছিল, তাই কোনো অসুবিধা হয়নি। আর এটা হচ্ছে ওয়াশরুমে মোটামুটি বেশ পরিষ্কারই ছিল। হোটেলে গেলেই প্রথমেই আমি আগে ওয়াশরুমটাই দেখে নিই যে ঠিকঠাক পরিষ্কার আছে কিনা, কারণ বাচ্চা নিয়ে ট্রাভেল করি, তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সুবিধা হয় আর কি। তো যেখানেই যাই আমি মানে একটু ওয়াশরুমটা চেক করে নিই আর কি। যাই হোক, এরপর কিন্তু আমরা এবার একটু ফ্রেশ হয়ে নেব, কারণ অনেকক্ষণের জার্নি ছিল ট্রেনে। তো ফ্রেশ হয়ে নিলাম, আর পেটের মধ্যে তো একটুখানি খিদে পেয়ে গেছে। তো এবার আমরা কিন্তু খেতে চলে এলাম। তো হোটেলের গ্রাউন্ড ফ্লোরে কিন্তু খাবারের ব্যবস্থা করা হয়েছিল, তো এখান থেকে আমরা খাবার নিয়ে এবার কিন্তু আমরা খেতে বসবো। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা রেডি হয়ে এবার কিন্তু বেরিয়ে পড়ব দিল্লিতে, এই মানে আশেপাশে একটু টুকটাক ঘুরে আসবো। তো দেখো, প্রথমেই আমরা চলে আসলাম কিন্তু লোটাস টেম্পলে, যেটা গতবার এসে আমি দেখতে পাইনি, কিন্তু এবার কিন্তু সহজে এন্ট্রি নিতে পেরেছি। বাইরে থেকে দেখতে টেম্পল যত সুন্দর, ভেতরেও কিন্তু ততটাই সুন্দর, খুব সুন্দর দেখতে। তো এখন আমরা চলে এসেছি লোটাস টেম্পলে। তো এখানে দেখো কত সুন্দর, মানে এত সুন্দর জায়গাটা দেখতে। তো আস্তে আস্তে সবই দেখাবো, দেখতে থাকো। চলো, এখান থেকে আমরা এখন যাচ্ছি। দেখো বাবি কি করছে। লোটাস টেম্পলটা কিন্তু খোলে সকাল 9টার সময় এবং বন্ধ হয় বিকেল 5:30 নাগাদ। তো ভেতরটা কিন্তু খুবই সুন্দর, এত সুন্দর গার্ডেন আছে ভেতরে, আর সেগুলোর পরিচর্যা করার লোকও রয়েছে, আর যার জন্য এত সুন্দর দেখায় সব কিছু আর কি।
তো লোটাস টেম্পল অ্যাকচুয়ালি টেম্পল এই কারণেই, কারণ ওখানে কিন্তু কোনো মূর্তি নেই, মানে কোনো পুজো হয় না, কিন্তু ওখানে ঢুকে কিন্তু সবাই ওখানে প্রেয়ার করে। আর খুব সাইলেন্ট রাখতে হয়, ওই পুরো এনভায়রনমেন্টটা কিন্তু পুরো সাইলেন্ট থাকে, কেউ একটা আওয়াজও করতে পারবে না, শুধুমাত্র ধ্যান করবে 5-10 মিনিটের জন্য, প্রার্থনা করবে, ব্যাস উঠে চলে আসবে। তো ভেতরে কোনো রকম মোবাইল অ্যালাউ নেই, মানে এই সব জায়গায় অ্যালাউ আছে, গার্ডেন এরিয়াতে অ্যালাউ আছে, কিন্তু টেম্পলের ভেতরে মোবাইল অ্যালাউ নেই। তো টেম্পলের ভেতরে ভিডিও যার কারণে আমি দিতে পারিনি। তো ভেতরটা একদম পিসফুল আর একদম সাইলেন্টভাবে, মানে একটা বোধহয় মানে পায়ের স্টেপ ফেললেও বোধহয় শব্দ শোনা যাবে ভেতরে, এতটাই পিসফুল এনভায়রনমেন্ট ভেতরটা আর কি। তো খুব সুন্দর জায়গাটা, আর প্রচুর ওখানে হাওয়া দিচ্ছিল, আর খুব ভালো লাগছিল আমার বেশ। আর সেই সময়টা একটু মানে দিল্লিতে একটু গরমও পড়েছিল, যার জন্য মানে হাওয়াটা বেশ ভালো লাগছিল আর কি। তো এরপর আমরা লোটাস টেম্পল থেকে বেরিয়ে যাচ্ছি আর কি, দেখে আর কি এবার আমরা বাইরে বেরিয়ে যাব। এই হচ্ছে বেরোনোর গেট, এবার আমরা বাইরে বেরিয়ে গেলাম। তো নেক্সট ভিডিও আবার আসতে চলেছে, ততদিন একটু ওয়েট করো। সবাই ভালো থেকো, টাটা বাই।